দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল extraben24। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, যেমন জানেন যে আজ 21 জুলাই সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ স্মরণে একাধিক বড় ঘোষণা করেছেন। বিশেষ করে সাধারণ জনগণ, মধ্যবিত্ত মহিলা থেকে শুরু করে স্কুল, কলেজ, শিক্ষক, সরকারি কর্মী একাধিক বড় ঘোষণা করেছেন। লক্ষ্মীর ভাণ্ডারে দ্বিগুণ টাকা এবং আবাস যোজনার টাকা কয়েক মাসের মধ্যেই সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে। কি বড় ঘোষণা করেছেন। কর্মসংস্থানে বড় উদ্যোগ নিতে যাচ্ছে। 10 লক্ষ চাকরি এবং নিয়োগপত্র কবে নেওয়া হচ্ছে, নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আসুন দেখে নিচ্ছি এক ধাপে তিনি কী ঘোষণা করেছেন, কী সুখবর দিয়েছেন রাজ্যবাসীকে, তার বক্তব্যের মাধ্যমে জানিয়ে দেবো ছোট্ট ভিডিওতে। রিকোয়েস্ট শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে এই ধরনের ইনফরমেটিভ আপডেট সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি extraben চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাটনটি অবশ্যই প্রেস করে রাখুন, যাতে কোনো খবর ছুটে না যায়। তো বন্ধুরা, একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তার মধ্যে প্রথম আমরা ঘোষণা দেখে নিচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করেছেন। তো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তিনি কী বলেছেন সেটা আমরা দেখে নিচ্ছি। দেখুন, ডিসেম্বর থেকে নতুন পদক্ষেপ ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট। কী বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এক নজরে দেখে নিচ্ছি। 21 জুলাই মঞ্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক মাইলেজ দিয়েছে, সে কথা এক কথায় স্পষ্টভাবে বলে দেওয়া যায়। আর 21 জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চ থেকে সে লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনের সমস্ত কাজ শুরু হয়ে যাবে। এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে 2,15,00,000 মহিলাকে 40,000 কোটি টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারে কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পে মোট 60,000 কোটি টাকা খরচ হয়েছে। তারপর দেখুন, ধর্মতলায় শহীদ দিবসের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামী ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের পড়ে থাকা সমস্ত আবেদনপত্র ও সেগুলির কাজ শুরু হয়ে যাবে। এ পর্যন্ত স্বাস্থ্যসাথী প্রকল্পে 10,000 কোটি টাকা খরচ করা হয়েছে। পাশাপাশি মানবিক ভাতা, বার্ধক্য ভাতা 29 লক্ষ মানুষকে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে সামাজিক প্রকল্পে একাধিক বাংলার মানুষের উদ্দেশ্যে যে সমস্ত কাজ হয়েছে তার বিস্তারিত বর্ণনা দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সরাসরি না হলেও বাংলাদেশ থেকে সাম্প্রতিক অশান্তি কেউ যদি পশ্চিমবঙ্গে এসে আশ্রয় চান তাহলে তাকে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। বেশ কিছুদিন ধরে বাংলাদেশের সরকারি চাকরি শিক্ষা নিয়ে আন্দোলন চলছে, যেমনটা আপনারা ধরেন। এবার আমরা দেখে নিচ্ছি যে চাকরি নিয়ে কী বলেছেন মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, আসুন এবার দেখে নিচ্ছি চাকরি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন। দেখুন, আমার কাছে 10 লাখ চাকরি রেডি আছে। 21 জুলাইয়ের মঞ্চ থেকে দুর্দান্ত ঘোষণা মমতার। দেখুন কী বলছে, তিনি বলেন, আমার কাছে 10 লাখ চাকরি রেডি আছে। কোর্টে যাচ্ছে, পিল খাচ্ছে, ওবিসি উঠবে না, ওবিসি নিয়ে লড়াই করছি আমরা, কারো চাকরি যাবে না। তারপর দেখুন, তিনি সরাসরি দুর্নীতি নিয়ে বার্তা দেন রাজ্যের বিভিন্ন পুরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত প্রধানদের। তিনি বলেন যে কারোর বিরুদ্ধে যেন অভিযোগ না পাই আমরা, তাছাড়া কড়া ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আমি চাই না যে আমরা গরিবই থাকি, বৃষ্টির জ্বর পড়লো একবার স্নান করব, ধুয়ে যাবে, কিন্তু গায়ে বা মনে একবার নোংরা লাগলে সেটা থেকেই যাবে। নির্বাচিত হয়ে যারা মানুষের সেবা করবেন বা করবেন না তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করা যাবে না। তারপরে বাংলাদেশের ছবি নিয়ে তো আমরা আগে বললাম যে তিনি কি বলেছেন। এছাড়া তিনি আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন বন্ধুরা, যেটা হচ্ছে যে বাংলার আবাস যোজনা প্রকল্প। এই নিয়ে তিনি কী বলেছেন আসুন দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, যারা তিনি কী বলেছেন এবার আমরা দেখে নিচ্ছি। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 2 কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছে। তিনি আগে বলেছিলেন যে আমরা 43 লক্ষ বাড়ি এবং এই বছরে করে দিচ্ছি, কিন্তু 11 লক্ষ লোকের বাড়ি এখনও তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, তারা করে দেয়নি। তিনি জানিয়েছেন 11 লক্ষ মানুষের বাড়ি তৈরি করার জন্য মোট 1,20,000 টাকা করে দেবেন। 21 মঞ্চ থেকে তিনি বলেন যে বাংলায় আসার জন্য অখিলেশকে অনেক ধন্যবাদ। দিল্লি সরকার বেশি দিন টিকবে না। উত্তরপ্রদেশে অখিলেশ খেলা দেখিয়েছে, বিজেপিতেও সরে যাওয়াই উচিত ছিল। বক্তব্য রাখতে উঠে শুরুতে মুখ্যমন্ত্রী মমতা জানান যে বাংলার মানুষকে আমি স্যালিউট জানাই। এত চমকানি ধমকানি নির্বাচন কমিশনের একপেশে ভূমিকা সত্ত্বেও বাংলার মানুষের আমাদের সমর্থন জানিয়েছেন। আমরা 3টে দলের সঙ্গে লড়েছি, বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে লড়াই করে আমরা জিতেছি। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিরাট ঘোষণা করে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে কিন্তু আবাসের সমস্ত টাকা দিয়ে দেওয়া হবে, যদি কেন্দ্র সরকার কোনো সাড়া না দেয়। তাহলে সরাসরি 1,20,000 টাকা করে সকলের অ্যাকাউন্টে ঢুকে যাবে, এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনারা কোথা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন অবশ্যই এটা মেনশন করুন। ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।